গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে 6টা বাজে। এই যে আমাদের রিটায়ারিং রুম, যে রুমটাতে আমরা কালকে রাত্রিবেলা কাটিয়েছি। যদি আপনারা চান যে রিটায়ারিং রুমে এসে স্টে করবেন, তার জন্য আপনারা যখন টিকিট কাটছেন তখন আপনারা ট্রেনের যে 120 দিন আগে যখন আমরা টিকিট কাটি তখন যে পিএনআর নাম্বারটা আপনারা পান, ওই পিএনআর নাম্বার দিয়েই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করে নেবেন। তার প্রধান কারণ হচ্ছে এই রুমের সংখ্যা কিন্তু খুব কম। আর আপনি যদি মনে করেন যে আমি ট্রেন থেকে নেমে এসে রুম বুক করব, সেটা কিন্তু খুব ইম্পসিবল ব্যাপার। সেখানে 99% চান্সেস আছে না পাওয়ার। তো আপনারা যদি পেতে চান, তার জন্য সেফলি আপনারা 120 দিন আগে যখন বুক করছেন তখনই আপনারা করে নিন, সেক্ষেত্রে আপনাদের ওটাই বেটার হবে। তো ফ্রেন্ডস, 6টা বাজে, চলে এসেছি এখানে, রুম থেকে বেরোলাম। আর বাঙালি স্বভাবতই চায়ের খুব নেশা, চা ছাড়া তো থাকতে পারবো না। তো চা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম স্টেশনে। এখন দেখা যাক আমাদের গন্তব্যস্থলে যাই, একটা চা বিস্কুট নিয়ে অ্যাটলিস্ট মর্নিংটা শুরু করি। দেন আমাদের 7টায় ট্রেন আছে, যেটাতে টয় ট্রেন, সব থেকে যেখানে মোস্ট এক্সাইটেড একটা থিং, যেটার জন্য লোকে সিমলা ঘুরতে যায়। তো আমরা সেই কালকা থেকে সেই টয় ট্রেন, আমাদের 7টার সময় ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন সিমলাতে পৌঁছাবো। এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমরা। গুড মর্নিং। এটা দেখুন, এটা কালকা স্টেশন। ওদিকটায় ব্রড গেজ, এদিকটায় ন্যারো গেজ, যেখানে আপনারা টয় ট্রেনসগুলো সব পাবেন। সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে কালকা, এখানে বসার সিট। এটা টয় ট্রেনের লাইন, টয় ট্রেনগুলো সব পরপর দাঁড়িয়ে আছে। সামনে দেখতে পাচ্ছেন এই টয় ট্রেনে আমরা যাব। আমরা বসে আছি ভিস্টাডোম কোচে। 7টার সময় এই ট্রেনটা ছাড়ে। সিমলা পৌঁছাতে আমাদের টাইম লাগবে 5.5 ঘন্টা। আমরা সিমলায় পৌঁছাবো দুপুর 12:30। সফরটা খুবই রোমাঞ্চকর আর ভিউগুলো খুব সুন্দর। এটা আমাদের টয় ট্রেন। আপনারা যারা সিমলা আসতে চান, আমি সবাইকে বলবো যে আপনারা কালকা আসুন। কালকা থেকে আপনারা টয় ট্রেনে করে সিমলা যান। একটু সময় লাগলেও এই রকমের মুহূর্ত আর এই রকমের এক্সপিরিয়েন্স আপনারা কেউই মিস করবেন না। চলুন। অবশেষে আমরা উঠে পড়েছি ভিস্টাডোম কোচে। কালকা সিমলা এক্সপ্রেস 52459। আপনারা যদি আসতে চান তাহলে সকাল 7টার সময় ছাড়ে কালকা থেকে। আমাদের এটা প্ল্যাটফর্ম নাম্বার 6 দেওয়া হয়েছিল। তো অবশেষে এটা ভিস্টাডোম কোচ, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিস্টাডোম কোচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। ভিস্টাডোম কোচে আপনি উঠলেন, এখানে ব্যাগ রাখার জায়গা, এখানে সিট, এখানে টোটাল 15 জনের বসার জায়গা রয়েছে। আপনারা একদম কোচের শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাথরুম, পরিষ্কার বাথরুম, কোনো প্রবলেম নেই। যেদিকে গাড়ি যাবে সেদিক থেকে আপনারা সিটটাকে ঘুরিয়ে নিতে পারেন। যদি গাড়ি এদিকে যায় তাহলে আপনারা সিটটাকে এদিকে রাখবেন, আর যদি গাড়ি উল্টো দিকে যায় তাহলে আপনারা সিটটাকে ঘুরিয়ে এদিকে করে নিয়ে এদিকে বসতে পারেন। তাহলে গাড়ি যদি আপনার এদিকে যায় তাহলে আপনি সিটটা এদিকে রাখুন, আর যদি গাড়ি আপনার উল্টো দিকে যায় তাহলে আপনারা সিটটাকে চেঞ্জ করে এদিকে রাখুন। এই হচ্ছে টোটাল ভিস্টাডোম কোচ। ওপরটা দেখছেন পুরোটা কাঁচের, সাইডে জানলা। চলুন বেরিয়ে পড়া যাক। ফ্রেন্ডস, কী আর বলবো, এই উপলব্ধি না এলে বোঝা যাবে না।
অসম্ভব সুন্দর মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি আপনাদের ডেফিনেটলি বলবো, যদি পারেন প্লিজ এই ভিস্টারম কোচে আপনারা একবার ট্রাভেল করবেন, কারণ এর যে উপলব্ধিকরণ বা এর যে অভিজ্ঞতা না এলে বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর মনোরম প্রকৃতি আপনি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই ওপরটাও হচ্ছে কাছে, তো আপনি সিটে বসে আপনি উপরের ভিউটিটাও দেখতে পাবেন, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, আপনি সব কিছু এখান থেকে উপলব্ধি করতে পারবেন। এই এক অপূর্ব সুন্দর মনোরম প্রকৃতি যার মধ্যে দিয়ে আমরা যাত্রা করছি। তো আপনি যদি এইভাবে চান, যদি আপনি ভিস্টারম কোচের মাধ্যমে সিমলা পৌঁছাতে চান, সেটা আপনারা কিভাবে পৌঁছাবেন সেটা জানতে গেলে আপনাদের আইআরসিটিসির ওয়েবসাইটে ভিউ করবেন। ওখান থেকে আপনি ভিস্টারম কোচ থেকে সার্চ করে আপনার ডেস্টিনেশন হচ্ছে সিমলা, ডেস্টিনেশন আপনারা দেবেন। এবার ওটা প্লেস কোথায়, কালকা থেকে সিমলা যাবেন প্লেস, আর সেক্ষেত্রে ডেস্টিনেশন সিমলা দিয়ে আপনারা এই কোচ বুক করতে পারেন অনায়াসে। এবং সব থেকে আমি বলবো যে আপনারা যদি কেউ সিমলা আসতে চান, তো টয় ট্রেনের অভিজ্ঞতাটা অবশ্যই নেবেন, কারণ টয় ট্রেনের সিমলা আসার যে উপলব্ধি বা এটার যে অনুভূতি, সেটা আপনারা না এলে বা না চললে ফ্রেন্ডস বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর মনোরম প্রকৃতি, যত যাচ্ছে তত যেন টেম্পারেচার কমছে এবং একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছে। আর এমনিতেই কালকাটা অনেকটা আপনি বলতে পারেন যে আমাদের নর্থ বেঙ্গলের শিলিগুড়ির মতন একটা ব্যাপার থাকে। তো সেখান থেকে যখন আমরা টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে যাই, আমাদের কী হয়, একটা কোল্ড ফিলিং ব্যাপারটা আসে, তো এখানেও সেই রকম একটা ব্যাপার আসছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি যে যাত্রাটা করছেন তার দুদিকে শুধু গাছ আর গাছ, যেটার একটা অদ্ভুত বিউটি। সেই বিউটিটা দেখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি পারেন একবার এই সিমলা টয় ট্রেনে চড়ে নিন, কারণ এর উপলব্ধি আপনি দার্জিলিংয়েও পাবেন না। আমার মনে হয় না ভারতবর্ষের আর কোথাও এত সুন্দর অনুভূতি টয় ট্রেনের পাওয়া যেতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, একবার পারলে এই টয় ট্রেনের অনুভূতিটাকে নিয়ে নিন এবং আমাদের সাথে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের এই ভিউটা। বন্ধুরা, তোমাদের এই কালকা সিমলা টয় ট্রেনের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন বলে থাকি, কারণ তোমরা যারাই এই কালকা সিমলা টয় ট্রেনটায় ট্রাভেল করবে তাদেরকে প্রত্যেকের জন্যই বলবো, প্রত্যেকটা জিনিসেরই তো একটা হিস্ট্রি বলে জিনিস থাকে। তো জেনে রাখলে কি হবে, তোমাদের নেক্সট টাইম যখন তোমরা কোনো রকম কেউ ব্লগ বানাতে চাও কিংবা ইনফরমেশনের জন্য, তোমরা সেখান থেকে ইনফরমেশনটাকে শুনে গ্যাদার করতে পারবে। কালকা সিমলা টয় ট্রেনের ইতিহাসটা অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহাসিক। এটি হিমাচল প্রদেশের সিমলা শহরের সঙ্গে হরিয়ানার কালকা শহরকে যুক্ত করে। এটা একটা সরু গেজ লাইন যা 1903 সালে ব্রিটিশ শাসনের সময় চালু হয়েছিল। এর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার সঙ্গে সংযোগ স্থাপন করা। এই ট্রেন লাইনটি 96.6 কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 656 মিটার উচ্চতায় কালকা থেকে শুরু করে প্রায় 2076 মিটার উচ্চতায় সিমলায় শেষ হয়। ব্রিটিশ রাজত্বের সময় সিমলা ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। সিমলা পৌঁছানোর জন্য তখন কোনো সড়ক পথ বা সহজ রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না, যার কারণে 1898 সালে এই ট্রেন লাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথের কাজ শুরু হয় 1898 সালে এবং 1903 সালে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়। ট্রেনের রেলপথটি সরু গেজের, বা ওটা আপনারা পরিমাপ করা হলে 2 ফুট 6 ইঞ্চির ওপর ভিত্তি করে নির্মিত হয়। এই সরু গেজ হওয়ার জন্যই এটি অত্যন্ত আঁকাবাঁকা এবং খাড়া পথ ধরে চলতে সক্ষম। 103 খানা টানেল এবং 870টি সেতু এই রেলপথের অন্যতম বিশেষত্ব। পাহাড়ের মধ্য দিয়ে টানেল কেটে এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এই রেল লাইনটি তৈরি করা হয়েছিল। 2008 সালে কালকা সিমলা রেলপথকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই রেলপথের ঐতিহাসিক এবং প্রকৌশলগত গুরুত্বের কারণে এটি বিশেষ সম্মান পেয়েছে। কালকা সিমলা টয় ট্রেন
তাই কারণে বন্ধুরা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন আকর্ষণ এবং এর ঐতিহাসিক সাংস্কৃতিক মূল্য অপরিসীম হয়ে আছে। প্রায় 96.6 কিলোমিটার লম্বা রেলপথটিতে রয়েছে 103টি টানেল, যার মধ্যে 33 নম্বর টানেলটা সবচেয়ে রহস্যময় এবং জনপ্রিয়। বন্ধুরা, আমার ভাবলেও খুব এক্সাইটেড লাগছে যে আজকে আমি সেই 33 নম্বর টানেলটা কিন্তু ক্রস করতে চলেছি, এবং তোমরা যারা এই টানেলটার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে চাও তারা অবশ্যই মন দিয়ে আমার ভিডিওটাকে শোনো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। 33 নম্বর টানেলটি বারোগ টানেল নামেও পরিচিত, কারণ 33 নম্বর টানেলের প্রকৌশলী ছিলেন কর্নেল এস বারোগ। তার নামানুসারেই এই টানেলের নামকরণ। এই টানেলের নির্মাণ শুরু হয় 1900 সালে। কর্নেল বারোগ এই টানেল নির্মাণের দায়িত্বে ছিলেন। তিনি টানেলটির দুই প্রান্ত থেকে খনন কাজ শুরু করেন, কিন্তু একটি গাণিতিক ভুলের কারণে দুই প্রান্তের খনন লাইন একে অপরের সাথে মিলিত হয়নি, যার ফলে টানেলের নির্মাণ ব্যর্থ হয়। এর ফলে ব্রিটিশ সরকার তাকে জরিমানা করে এবং কর্নেল বারোগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি নিজেকে দোষী মনে করে অবশেষে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর টানেলটি সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয় একজন নতুন প্রকৌশলী H.S. হ্যারিংটনকে। অবশেষে টানেলটি সফলভাবে সম্পূর্ণ হয়। বারোগ টানেল কালকা সিমলা রেলপথের সবচেয়ে লম্বা টানেল, যার দৈর্ঘ্য প্রায় 1143 মিটার। এই টানেলটি পেরোতে ট্রেনের প্রায় 2.5 মিনিট সময় লাগে। এটি বারোগ স্টেশনের কাছে অবস্থিত, যা সিমলা কালকা রেলপথের অন্যতম শূন্য স্থানগুলির একটি। স্থানীয় মানুষজন বিশ্বাস করে যে কর্নেল বারোগের আত্মা টানেলের আশেপাশে ঘোরাফেরা করে, যা এই টানেলকে আরো ভয়ানক ও রহস্যময় করে তোলে। এই টানেলের ইতিহাস একদিকে যেমন প্রযুক্তিগত ব্যর্থতা ও পুনর্নির্মাণের কাহিনী, তেমন একটি ভয়াবহ ঘটনাও বহন করে, যা আজও স্থানীয় মানুষদের মনে গভীর ছাপ ফেলেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই টানেলটা ক্রস করব। কোথাও মনে মনে একটা ভয়ের ব্যাপার তো রয়েছেই, কারণ যখনই তোমরা কোনো ব্যাপারের ইতিহাস জেনে যাবে তখন দেখবে তোমাদের সেটা একটা লাইফে তোমাদের একটা এক্সপিরিয়েন্স উপভোগ করার জন্য তোমাদের মনের মধ্যে একটা উৎসুক বা একটা হয়েই থাকে ফিলিংস যে কখন এটা হবে, কখন এটা হবে। ওটা তো হচ্ছে, তার সঙ্গে আমার মনে মনে খুব ভয়ও করছে। এখন দেখা যাক, সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।
এই যে আমাদের হোটেল রুম ভীষণ সুন্দরভাবে সাজানো, ডেকোরেটেড যাকে বলে, ইন্টেরিয়ারও করা আছে। টিভি ক্যাবিনেটটা দেখো, টিভি ক্যাবিনেটটা ভীষণ সুন্দর এবং তার সঙ্গে টিভিও আছে। বাট বাড়িতে তো প্রচুর টিভি সিনেমা সিরিয়াল তো নিয়ে ব্যস্ত থাকি, বাট এখানে তো দেখবো না, বিকজ দেখলে আমাদেরই টাইম লস, কারণ বেরোতে হবে আমাদেরকে। তো আমরা এসছি এখন, জাস্ট হাত মুখ ঠুক ধুয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে যাব। এই যে আমাদের টয়লেটটা বেশ সুন্দর আছে, গিজার টিজার সব আছে, বেশ সুন্দর টয়লেট, খুব সুন্দর আছে। তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর আলমারি দেওয়া আছে, আর আলমারিটা ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এখানে একটা সব থেকে দেখার মতন যেটা, সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর সাইকেল আমাদের দেয়ালের একদম ওপরে রাখা আছে, যেটা দেখতে ভীষণ বিউটিফুল লাগছে। ওটা একটা নাইট ল্যাম্প, তো ওটা খুব সুন্দর একটা ভিউ আছে। তার সঙ্গে ওপেন উইন্ডো তো আছে, বিশাল বড় একটা জানলা, যেটার দিকে খুললেই একদম প্রকৃতিতে শুধু পাইন গাছ আর পাইন গাছ দেখতে পাওয়া যাবে, যেটার বিউটিটা জাস্ট অভাবনীয়, যাকে বলা যায় কল্পনার বাইরে। ভীষণ সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি এখান থেকে। ফ্রেন্ডস, ঘড়িতে এখন 4টে বাজে। এই সিমলা মলে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, এত হাঁপিয়ে গেছি, বিভৎস খিদে পেয়ে গেছে। আর চলে এসছি, দেখে বুঝতেই পারছো চারদিকটা, তোমাদের দেখাবো, চিন্তা নেই। মানে আমার এসে তো মেনু কার্ডটা দেখেই মাথাটা বনবন করে ঘুরছে, কি খাবো না ডিসাইড করতে পারছি না। মানে বুঝতে পারছি ভালোই বাসটা হবে, খাওয়ার পরে একটা বড় চোতা দিতে হবে, বুঝতে পারছেন তো। তাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইডটা কীরকম। দেখতে পাচ্ছেন সব এসি ফেসি টিভি দিয়ে এমন করে রেখেছে না, ভেতরে আলো ফালো দিয়ে, মানে বড়ই একটা বাস দিচ্ছে আছলা, বুঝতে পারছি। সেটা খাওয়ার পর বেরোবে। খিদে তো পেয়েছে, আগে তো খেয়ে নিই, কী করবো বন্ধুরা বুঝতে পারছি না। চলে এসে ঢুকে পড়েছি। যাই হোক, আমরা ভুল করে ফেলেছি, তোমরা এই ভুলটা করো না। বাইরে অনেক পাবে, সেখানে তোমরা চলে যেতে পারো তোমাদের পছন্দ মতো, যার যেরকম রিয়েলিবিলিটি সেরকম তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন সার্ভ করতে চলেছে, তো সঙ্গে থাকো লেট আপলোডের জন্য। নেক্সট এখানে তাড়াতাড়ি করে লাঞ্চই বলতে পারো, লাঞ্চ আর কী বলবো, 4টে বেজেই গেছে। তো ধরো এটার পর একটা চা হবে, তারপর চাটা খেয়ে তোমাদের হাঁটতে সিমলা মল আমিও ঘুরবো, তোমরাও ঘুরবে আমার সাথে। বাই। ফাইনালি খাওয়া দাওয়া হলো, পেটটা ভরলো, পেট শান্তি মানে সব শান্তি। এবার হাঁটতে পারবো, মাইলের পর মাইল হাঁটতে পারবো। আমরা এখানে যে রেস্টুরেন্টে এখন খেলাম, দ্য ডিভিকোস, আপনারা যদি আসতে চান এই দ্য ডিভিকোসে, এটা কিন্তু আপনার পুরো মলের ওপরেই পড়বে এবং খাওয়াটা ভীষণ ডিলিশিয়াস ছিল। ভীষণ ভালো খাবার আমরা খেলাম। আমরা বাটার নান খেলাম, আর তার সঙ্গে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো আপনারা যদি খেতে চান এখানে এসে একবার টেস্ট করতে পারেন। একটুখানি বিলটা বেশি হবে, বাট খাবার প্রচণ্ড ডিলিশিয়াস, ভালো ছিল। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একবার হলে এখান থেকে ঘুরে যান। ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পর অবশেষে মেলে এসে পৌঁছালাম। সব থেকে একটা সুন্দর, বন্ধুরা আমি দার্জিলিং মেলও ঘুরেছি, বাট সিমলা ম্যাল ইজ দ্য বেস্ট, বিকজ দার্জিলিং ম্যাল একটা ছোট্ট স্পেস অকিউপাই করে, কিন্তু তুমি যদি সিমলা মল দেখো, জাস্ট ইটস আ হিউজ প্লেস। মানে আমি এখন ভাবছি খাওয়া দাওয়ার পর এসে আমি এত পুরো জায়গাটা হয়তো কভার আপ করতে পারবো না, এতটাই বড়। তো দেখো বন্ধুরা, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখান থেকে ম্যালে দেখো, ওইখানে দেখো স্ট্যাচুটা, এদিকে দেখো, এদিকে আছে চার্চ, আর ঠিক তার পরে আছে দ্য রিজ।
তো এই রকম একটা পরিবেশ যেখানে লোকের অসম্ভব কোলাহল, তার মধ্যে থেকে আমি এসছি। পথ চলতে চলতে আমি আর আমার হাবি চলে এসছি এখানে অলরেডি। তো যেহেতু খেয়ে দিয়ে উঠেছি, বুঝতেই পারছো পেটটা অসম্ভব ভর্তি, তো সেই কারণে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আপাতত আমার মনে হলো যে বন্ধুদের সাথেও শেয়ার করি যে এই জিনিসটা কীরকম বা জায়গাটা কীরকম। তো এখানে দেখো বন্ধুরা, এখানে একজন আছে যে ফাউন্ডার অফ হিমাচল প্রদেশের নির্মাতা কন হ্যাঁ, বা হিমাচল প্রদেশ কে নির্মাণ করেছেন লেখা আছে ডক্টর ওয়াই.এস. পারমার। তো অনেকেরই জানা নেই, তো যাই হোক প্রত্যেকেই জেনে নিক, আমিও জেনে নিলাম ব্যাপারটা। আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, ভিউটা কোয়াইট হয়তো তোমাদের দেখে মনে হবে যে কোয়াইট সিমিলার টু দার্জিলিং, বাট যদি তোমরা কেউ এই মলে আসো তো দেখতে পাবে দার্জিলিংয়ের ম্যালটার থেকে এটা হচ্ছে 100 গুণ বড়। এটা এতটাই বড়, এতটাই স্পেস, মানে এখানে লক্ষ লক্ষ লোকের কোলাহল তোমরা দেখতে পাবে। মানে ইভেন আমি দেখছি যে পিপল মানে তাদের একদম ছোট, মানে একদম নিউবর্ন বেবিদের নিয়েও তারা চলে এসেছে। কেন না কলকাতাতে এত টেম্পারেচার, সেটার ছুটি কাটাতে প্রত্যেকেই এখানে চলে এসেছে। আর সব থেকে বড় কথা, ম্যালে আসলে তো তোমার ঘরে যেতে মনই চাইবে না, বিকজ এখানটা এত সুন্দর, এত সুন্দর, চতুর্দিকটা এতটাই বড়। জাস্ট এখান থেকে বন্ধুরা আমরা জার্নি স্টার্ট করলাম, তো তোমাদের দেখানোর জন্য ফিনালি এখানে এলাম। তো দেখাচ্ছি চারিদিকটা ঘুরে, আরও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে দেখতে আমার সাথে তোমরা চলো। দেখো একটা হিউজ প্লেস, হিউজ, চারিদিকটাই একটা অসম্ভব সৌন্দর্য, যেটার বিউটিটা না এলে কিন্তু তোমরা সত্যিকারেরই মিস করবে। তো আমি বলবো অ্যাটলিস্ট তোমরা যদি কেউ মানালি ঘোরার প্ল্যান করো তো অ্যাটলিস্ট সিমলা মলে কিন্তু তোমরা এসো, বিকজ ভীষণ ভালো। এই যে দেখো একটা অটল বিহারী বাজপেয়ীর একটা বিশাল বড় স্ট্যাচু এখানে রয়েছে, যেটা কিনা দেখতে ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। দিকটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। ইটস এ হিউজ প্লেস, যে জিনিসটা দেখলে তোমাদের সত্যি মন ভরে যাবে। এখানে অনেকে তোমরা এলে এখানে এরকম টাইপের ড্রেসেস অনেক পাওয়া যায়, যেটা তোমরা পরে নিজেরা ট্রাই করে নিজেদেরকে দেখতে পারো, যদি দেখতে ইচ্ছা করে। তো তোমরা দার্জিলিংয়েও পাও, বাট সিমলারটা একটু ইউনিক ক্যাটাগরি আমার যেটা মনে হলো। তোমরা এসে একবার করে এই ড্রেস একবার করে ট্রাই করে নিতে পারো। এখানে যারাই আসছে তারাই এসে করছে, তোমরা চাইলে করতে পারো, খুবই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এখান থেকে চার্চটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে ভিউটা। আর একদম ওপরে দেখো বজরং বলির একটা মূর্তি কিন্তু দেখা যাচ্ছে, তো যেটা কিনা 108 ফিট। তো যে জিনিসটাকে বলা হয় যে জাকু টেম্পল, যেটা তোমাদের আমি কালকে ইনফরমেশন দেবো কীভাবে কি যাচ্ছি না কি করছি। বাট বজরং বলির এই মূর্তিটা, যারা অনেকেই তো আমরা প্রত্যেকে ঈশ্বর ভক্ত, তো মনে করি কোথাও না কোথাও একটা বিভৎস পাওয়ার তিনি আমাদেরকে প্রোভাইড করেন। তো আই থিঙ্ক আমার মনে হয় যে এত বড় মূর্তি বজরং বলি হয়তো আর কোথাও দেখতে পাওয়া যায় না, যেটা এখানে আছে। তোমাদেরকে আমি আরেকবার করে দেখাচ্ছি, একবার ভালো করে এখান থেকেই দেখে নাও ক্যামেরার সাথে বজরং বলির মূর্তিটা। তারপরে দেখো বন্ধুরা দ্য ব্রিজে দেখো প্রচুর মানুষ, দেখো ওখানে বসে কিন্তু তারা তাদের ক্যামেরাতে তারা তাদের ছবি ক্যাপচার করছে, কেউ ওখানে অবসর সময় তাদের লেজার টাইম কাটাচ্ছে, কেউ বসে আছে। এবং এখান থেকে দেখতে যেন মনে হচ্ছে একটা দোতলা বাড়ির সেটে লোকজন বসে আছে, সেখান থেকে উঁকি দিচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে এখনও রোদ ঝলমলেই ওয়েদার আছে। আমার সাথে রয়েছে আমার হাবি। এখন আমি আমার হাবিকেও বলি ও তোমাদের সাথে মলের কিছু অভিজ্ঞতা শেয়ার করুক। আমরা চলে এসেছি এখন সিমলা, হার্ট অফ দ্য সিমলা বলতে পারেন। এখানে সামনে তো একদম সামনে যেটা রয়েছে সেটা দ্য রিজ, তার পাশেই রয়েছে স্টেট লাইব্রেরি, তার পাশে দেখতে পাচ্ছ যে এখানে একটা চার্চ রয়েছে, অনেক পুরানো এই চার্চটা। চার্চের ঠিক ওপরে বাঁদিকে উপরে দেখতে পাচ্ছ এটা জাকু টেম্পল, যেটা আমরা খুব কালকেই যাব সেরকমই প্ল্যান আছে। সামনেটা যে জায়গাটা, এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, এখন হয়তো কোনো কারণে যে ফ্ল্যাগটা হয়তো নামানো আছে, কিন্তু এখানে একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ নর্মালি থাকে।
যেটা যখন তোমরা রিজে বসবে, রিজ থেকে এই সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগটা পরিষ্কার দেখতে পাবে, যেটা এই মুহূর্তে নেই, কোনো কারণে হয়তো নামানো আছে। চলো দেখা যাক আর কি কি রয়েছে। আরও ওখানে চলো কিছু ঘোড়ার দল আছে, আমরা ফ্রেন্ডসদেরকে দেখাই, চলো। সামনের দিকে কিছু হর্স রয়েছে, এটা হয়তো রাইড করার জন্য বা আশেপাশের জায়গার নিয়ে যাওয়া বা ঘোরানোর জন্য রাখা হয়েছে। যারা হর্স রাইডিং করতে ইচ্ছুক বা করতে চাও তারা এখানে এসে হর্স রাইডিং করতে পারো। দেখো ফ্রেন্ডস, এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে, যে ঝর্ণাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। রয়েছে তার ঠিক ওপরে দ্য রিচ, যেখানে লোকজন বসে আছে, তার নিচে একটা অভূতপূর্ব ঝর্ণা, যেটা জল পড়ছে এবং মানুষের ভিড়, এখানে কোলাহলপূর্ণ একটা জায়গা, যেটা দেখলে তোমাদের মন চাইবেই না যে ঘরে চলে যাই। তো কী বা করবো ঘরে গিয়ে, তো যতই কষ্ট হোক এই মেলেই আমরা এখন হাঁটবো, মেলেই ঘুরবো, আর তোমাদেরকে শেয়ার করব নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।